20 আগস্ট আমার দিদির জন্মদিন, তার মানে গতকাল রাতে আমার দিদির জন্মদিন ছিল। হ্যাঁ, প্রতি বছরই আমরা কিন্তু মন্দিরে যাই, রেস্টুরেন্ট যাই, কেক কাটিং করি, মানে ছোটো মোটো করে সেলিব্রেশন করি। বাট এই বছর আমার দিদির যেহেতু মানে আমার দিদি তো আজকে 6 বছর থেকে দিদির পার্সোনাল বিজনেস রয়েছে, তোমরা অনেকেই জানো। তো এই বছরও মানে একটু অ্যাডভান্স মার্কেট লেগে গেছে, তাই প্রতিনিয়ত বিকেলবেলা কাস্টমার থাকে, তাই দিদি আর দোকানটা বন্ধ রাখতে চায়নি। আর এদিকে দেখো দিদির এক কাস্টমার পাঠিয়েছে কেকটা রাঁচি থেকে, আর এই ব্যাগটা আমি দিদির জন্য নিয়ে এসেছি মানে অ্যাজ এ গিফট হিসাবে। তো পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, চলো বলি। আর এই কেকটা এনেছে আমার জিজু দিদির জন্য। তো এবছর তো আমাদের আর দিদির দোকানদারির জন্য আমাদের আর বেরিয়ে যাওয়া হচ্ছে না, কারণ প্রতিনিয়ত কাস্টমার আসছে বিকেলবেলা টুকটাক, তাই আর দিদি দোকানটা বন্ধ করছে না। আর এদিকে আমি দিদির জন্য 2টো ব্যাগ এনেছিলাম, বলছিলাম দোকানদারকে যে কোনো একটা রাখবো। তো আমি দিদিকে দেখিয়ে আবার 5 মিনিটের মধ্যে ব্যাক করছি, তো আমাকে দোকানদার বিশেষ করে দিয়ে দেয়। এবারে তো আমি দিদির কাস্টমার ছিল বলে আমি 5 মিনিট বসেছি, 10 মিনিট বসেছি, বাট দিদির কাস্টমার রয়েছে একের পর এক, তো আমি আর দিদিকে সারপ্রাইজটা দিতে পারছিলাম না। তারপরে আমি আর দেরি না করে আমি বলি না, দোকানদার তো আমার জন্য ওয়েট করবে, লোকটা আমাকে কি না কি ভাববে, বলেছি 5 মিনিট, তার জায়গায় 15 মিনিট হয়ে গেছে। তারপরে আমি দিদির কাস্টমারের সামনে দিদিকে সারপ্রাইজটা দিয়ে দেই। তখন দিদির কাস্টমাররা বলে, এ বাবা তোমার বোন তোমাকে গিফট করলো? বলে হ্যাঁ, আজকে তো আমার জন্মদিন, তোমরা জানো না। তারপর সবাই দিদিকে মিলে উইশ করলো। তো এই দিদির দোকানদারির জন্যই আজকের দিনটা, দিদির জন্মদিন, ভাবো কত একটা স্পেশাল দিন। বাট দিদির কাজের জন্য দিদির দোকানটাও বন্ধ করতে চায় না, মানে স্পেশাল দিন গুলি মারো, আগে কাজ তারপর সব, মানে আমার দিদির থিঙ্কিং এমনটা, এমন কাজে এত ভালো পায় কাজ করতে। তো এই 2টো ব্যাগের মধ্যে তোমাদের কোনটা ব্যাগ ভালো লেগেছে আমাকে কমেন্টসে জানিও। আর আমি তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কোন ব্যাগটা দিদির জন্য রেখেছি। এই যে এই কেকটাই ছিল দিদির কাস্টমারের দেওয়া, তো 2টো কেক আমি একসাথে রেখেছি। এখন হবে দিদির কেক কাটিং, তখন রাত বাজে 10:30, 10:30টারও বেশি হবে, কারণ কাস্টমার ছিল বলে কেকটা কাটিং করা হয়নি। তো অনেক রাত যখন হয়ে যায়, জিজু বলে এবার তো কেকটা কাটিং করো। তো আমরা এবার কেকটা কাটিং করতে বসে পড়ি। এই বছরের রেস্টুরেন্ট বা কোনো জায়গায় যাওয়া হয়নি, তাই জন্য আমার আর জিজুর মনটা খুবই খারাপ। কিন্তু দিদি খুব খুশি, কারণ দিদি এরকম ছোট ছোট সারপ্রাইজে দিদি অনেকটা হ্যাপি হয়ে যায়। এখানে রয়েছে শুনু, আমাদের শুনু তো সবার কেক ও কাটবে, মানে সবার বার্থডে মানে ওর বার্থডে, অ্যানিভার্সারি মানে ওর বার্থডে, সব কিছু মানে কেক দেখলে ও খুব খুশি হয়ে যায়। তো দিদির এখানে 2টো কেক কাটিং করার পর আমরা যেহেতু এবার রেস্টুরেন্ট যাইনি আর ফাস্ট ফুড লাভার আমরা সবাই, তাই জিজু এক ফাঁকে বাজার গিয়ে দিদির জন্য ফ্রেশ ফ্রেশ ফ্রাই মোমো নিয়ে আসে। এই যে মোমোগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক দারুণ, অনেক দারুণ। কি করব, সেই আবারও একই কথা বলছি, বাইরে যেতে পারিনি তাই বলে মন খারাপ, তাই ঘরেই আমরা সেলিব্রেশন করছি ছোটো মোটো করে। তো এখানে ফ্রেশ ফ্রেশ আমরা মোমো খাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, আর কন্টিনিউ করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। টাটা।